আরে বেটা ওইটা কি আমি একলা খাইছি, ওইটা আমার বসে খাইছে। বসে খাইছে? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? খবর তো ভালো, তো একটা কথা ছিল আপনার। কি কবি ক? কথাটা কইলে যদি রাখবেন, তারপর না বললে পারি না। আচ্ছা কর আগে। এই মেলা মানুষের দ্বারা একটা কথা শুনতেছি বেশ কয়েকদিন যাবত, সামনে কোরবানি ঈদ উপলক্ষে। কথাটা হইলো, যারা নাকি ঘুষ খায়, সুদ খায়, হ্যাঁ কোরবানি নাকি ওই আল্লাহ কবুল করে না। আর তাছাড়া আপনি তো ঘুষ আরে বেটা তুই তো বেশি কথা কর। টাকার গায়ে কোনো জায়গায় লেখা আছে যে সুদখোর ঘুষখোরের কাছে গরু বেচবো না? তুই না বেশি পাকনামি কর। চল তাড়াতাড়ি চল, গরু কিনতে হাটে যাইতে হইব। কিরে সুদখোর রহিম, কই যাস? হাটে যাই গরু কিনতে। তুই যে আমাকে সুদ কর, তুই তো এটা ঘুষ কর। ওই বেটা, আমি যে ঘুষখোর তোরে কইছে কেডা? কেন তোর কি মনে নাই? আমি এলাকার ছোট ভাই সাইকেল নিয়ে গেছে, ঘুষ দিয়ে ঘুষ নিয়ে সাইকেল দিতে আসো না। আমার ঘর দিনে এটা আরে বেটা ওইটা কি আমি একলা খাইছি, ওইটা আমার বসে খাইছে। বসে খাইছে? তাহলে দুই সুদখোর আর ঘুষখোর এক লগ হইছিস না? আরে যাবি আয়, তখন ওই জায়গায় মজাটা বুঝামু। প্লিজ কত দানে কত চাই? ওই বেটা তোর লগে তর্কাতর্কি করে আমার লাভ নাই গা। আমি এখন আড়ে যাবো গরু কিনতে, তুই যা। যা 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 যা। আসসালামু আলাইকুম। তা বাবা তোমরা এখানে কি করো? মোবাইল টিপতেছো? মোবাইল টিপা তো ভালো না। তোমরা থাকো কোথায় বাবা? বাবা তোমাদের গার্জিয়ান আছে? তোমার মা বাবা আছে? তা বাবা আমার এই মাদ্রাসায় তোমার বাবা মাকে বইলা আমার মাদ্রাসা তোমাদেরকে আনবো। তোমরা লেখাপড়া করবা তো? জি। তো তোমার বাবা মায়ের সাথে কথা বলে তোমাদের আমরা এই মাদ্রাসা নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো বাবা। আর এইসব মোবাইল তো টিপো না, একটু ভালোভাবে চলার চেষ্টা করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই হুজুরে কিন্তু আমগর ভালো কথাই কইছে, চল আমগর মা বাপরে গিয়া কইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। তুই তোর মার কাছে যা, তুই তোর আব্বুর কাছে যা, আমি আমার আব্বুর কাছে যাই। চল চাচা, আপনি এই গরুগুলা কয়টি করে বেচবেন? 80,000 হইলে বেচা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু দাঁড়ান, আমি যা করে করতেছি, আপনাকে কিছু করেন না, চুপচাপ খালি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। শালাবো শালারা, তোমরা সুদখোর ঘুষখোর, তোমরা আইছো কোরবানি দিতে লিগা, তোমরা কোরবানি আড়াইছো আর মানুষ খুঁজে পাইনি আমরা বেচা লিগা। ওই ব্যাপারী, কোনটা কত? এটা 1 লাখ, ওইটা 80। আচ্ছা 1 লাখেরটাই দাও। ঠিক আছে স্যার। আচ্ছা আমি বুঝলাম না, আমি বেচতে বললাম 80,000, আপনি বেচলেন 1 লাখ। কাকা তাহলে কথাটা একটু শোনেন। কথাটা হলো, ওই যে একটা ঘুষখোর সুদখোর, এই দুইটায় মানুষের গরিব রে মাইরা আনে ঠিকই, কিন্তু কেউ রে জবই দিব ঠিকই, কিন্তু কেউ এক টুকরা ঘুষ দিব না। তা আমি কি করছি, ব্যতিক্রম কিছু করি। তাই এই করে নিয়ে আমি 20,000 যে বেশিটা নিছি, ওই টাকাটা আমি এতিম মাদ্রাসা দিব। ওই যে এতিমখানা মাদ্রাসাটা আছে না, ওই এতিম মাদ্রাসাটা দিব। তো ভালো কাজ, ভালো কাজ। আর কাকা তাহলে দোয়া করবেন। আচ্ছা তাহলে যাই কাকা, তাহলে থাকেন। আচ্ছা দাঁড়াও, আমার লাঠি গামছা দিয়ে ও যাও। কাকা, আরে কাকা আমার তো মনেই নেই, কিন্তু আমার নিজে মনে করেন। আরে কাকা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি তো ভালো বাবা। আচ্ছা এটা তো এতিমখানা মাদ্রাসা না? হ্যাঁ এতিমখানা। আমি তো এতিমখানার জন্য 20,000 টাকা বাচ্চাদের নিয়ে আসছিলাম। এই এতিমখানার জন্য 20,000 টাকা আপনার হাতে দিলাম। হ্যাঁ, ওদের একটু জামা কাপড় কিনে দিবি নিতে। ঠিক আছে বাবা, তোমরা এতিমখানা দাও বলি তো এতিমখানা চালাইতে পারতাছি, তাহলে কিন্তু চালাইতে পারতাম না বাবা। দোয়া করে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বাবা। ঠিক আছে তাহলে দোয়া করেন। ঠিক আছে বাবা, আইসো আবার। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। এই সমাজে এখনো এরকম ভালো মানুষ আছে যাদের নিজের অর্থ সম্পদ না থাকলেও অন্যদের জন্য চেষ্টা করে যায়। ভালো থাকুক এই মানুষগুলি যারা মানুষের পাশে এসে দাঁড়ায়।